আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও বেশ ভালো আছি। অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। অবশ্যই আপনারা লাইক করবেন, আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো অনেকের ভিডিও এখন দেখা হচ্ছে না প্রায় ইদানিং এক সপ্তাহ ধরে। ওই জন্য আর কি ভিডিও দেওয়া হয় না, যেহেতু ব্যস্ত। ভিডিও সবাইকে দেখতে সবার ভিডিও দেখতে হবে, কমেন্ট করতে হবে, অনেক ঝামেলা। একটা ভিডিওর পেছনে অনেক খাটতে হয়, তারপরেই সফলতা পাওয়া যায়। এমনি এমনি ভিউজ লাইক চলে আসে না, অনেক কষ্ট করতে হয়। ভিডিও ছেড়ে আর অপেক্ষায় থাকবো কতক্ষণে ভিউজ বাড়বে, লাইক বাড়বে, তো কখনোই হবে না, তাই না? আর জলসা ছিল রবিবারে আমাদের এখানে, ব্যাঙ্গালোরে, বাঙালি আর কি টপ হিসেবে এসেছিলো। দেখো, আগের বছর তো আব্বাস সিদ্দিককে নিয়ে এসেছিলো ওর বাবারা, এবারে তো সিদ্দিককে তো নিয়ে এসেছে, আমার বোনায়ের সেট আর কি, ও অনেক বড়োই সেট, ওর সঙ্গে হাত আছে আর কি। তো যাই হোক, নানা রকমের অনেক কিছু কথা, এত বড় তো ভিডিও নাই। আর ছেলের এক্সাম ছিল বলে আমি আরও ভিডিওটা দিইনি। এক্সাম বলতে প্রথম যে এক্সামটা হলো 8 মাসে, তখন অতটা আমি গুরুত্বও দিইনি, ভাবছি যে এক্সাম হচ্ছে তো ঠিক আছে। তো এবার আরও গুরুত্ব দেওয়ার কারণ ওর ম্যামেরাই আমাকে সেই এটা দিয়েছে, কারণ আগেবারও ভালো অনেক নম্বর তুলেছে, মার্কস কার্ডের মধ্যে এটা প্রমাণ। তো এমনি মুখে বললে হবে না যে ভালো নম্বর তুলেছে। আমার বান্ধবী যা, আমাদের নিচের বাঙালিটা সবাই দেখেছে আমার ছেলের মার্কস কার্ড, সবাই বলছে না খুব ভালো নম্বর নিয়ে এসেছে। সবে তো A+ পেয়েছে, দুটোতে খালি আর কি B পেয়েছে। তো যাই হোক, আমি যেহেতু আমি ইউটিউবে কাজ করি, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি যতটুকুন পারি। সবটা তো শেয়ার করা সম্ভব নয়, আমাদের ভিডিও অনেকটাই ছোট, বড় নাই। বেশি বড় হলে তো ভিউস আরোই বাড়বে না, তাই না? আর ছেলে এবারে প্রথম এক্সামে দিয়েছিল, ওইতেই মার্কস কার্ড তো দিয়েছিল আর কি। গিয়েছিলাম সাইন করে, যখন মার্কস কাটলাম তখন ওই ম্যামেরা বললো যে না, এবারে খুব ভালো নাম্বার তুলেছে, ভালো, এখন পড়াশোনা খুব ভালো করে। LKGর চেয়ে, আর LKGতে তো ওকে যে স্কুল এখন দেওয়া হয়েছে, এর আগে তো নার্সারিতে পড়েছে, যে স্কুলটা ওদের মেয়েরা পড়ে, বান্ধবীর মেয়েরা। তো ওইখানে আমি দিতাম না, আমার বান্ধবীর অনেক জোর করলো দিয়ে একসাথে পড়বে। তারপরে ওর বাবার মনে হলো যে ওইখানে ভালো নয়, তবে ওই স্কুলটা ভালো। এবার জি পড়াবে সে তো আর বলবে না যে আমার এই স্কুলটা খারাপ বা ওই স্কুলটা ভালো। জি যেই স্কুলে পড়াবে সেই স্কুলে অবশ্য নাম করবে, সে আমি হোক জি হোক। যাই হোক, আর ওর বাবা বলেছে ওই স্কুলটায় পড়াবো না, অতটা নাই। তো সত্যিই আমার ছেলে তখন কিছুই জানতো না, কিছুই না, ওকে ধরে লিখাতো, যেহেতু ওর 3 বছর 5 মাস ওকে ভর্তি করেছিল নার্সারিতে। আর আমার বান্ধবীর ছেলেদের বয়স ছিল তখন 6 বছর, 6.5। তো ভর্তি করেছে, তখন কিছু পারতো না, হাত ধরে লিখাতো। ওর যে স্কুল টিচার ছিল, যে সে তো আমাদের বিল্ডিংয়ের নিচেতেই থাকতো, আমার ওনারের আর কি নিজের ভাইপোর বউ, স্কুল টিচার। তোকে অনেক করে বলেছিলাম, আমার বাবা বলেছিল যে ও এখন জানে না, ওকে একটু ধরিয়ে করে করাবি, ভালো। বললো ঠিক আছে, আমি ঠিক দেখে নেবো। তো ভালো নম্বর দিয়েছিল, পুরো 150 দিয়েছিল আর কি, পুরো মার্কস কাটে, যখন পুরো মার্কস কাট দিয়েছিল পুরো ফাইনাল পরীক্ষার পরে। আর আগের বছর যখন LKGতে পড়লো এই স্কুলটায়, আমার ছেলে নাম্বারই তুলতে পারে না ভালো, যেটা সত্যি ছেলে বলেদের নিয়ে ডায়লগ দেবো, বলবো ভালো পারে, এই পারে বলে, আর 5 জনের সঙ্গে কিছু ধরলে পারবে না, তখন ঠকে যেতে হবে, তাই না? তো এখন ভালো নম্বর তো এখন মাত্র 76 নিয়ে এসেছে পুরো। মনটা আমার খারাপও ছিল। তো ম্যাডামরা বলে অসুবিধা নেই, এখন যেহেতু এখন অনেক নিচু ক্লাসে এই শিখছে। তো টিউশনটা তখন বাঙালির কাছে ছিল, আর বাঙালির কাছে যেখানে টিউশন 1 থেকে শুধু 15 অবধি লিখতে পারতো, আর সেই ছেলে এখন আমার 1 থেকে 500 আর কি 300 সরি, যাকে বলা হয় আর কি 3 টেবিলস আর কি 4, নামতা বলি আমরা বাংলায়, একের নামতা থেকে 4-এর নামতা না দেখে শিখে গেছে, লেখা শিখে গেছে, অনেক কিছু। এবার তোর পরীক্ষাতে তো এতেও পড়লো, আজকে অরিয়াল পরীক্ষাতে পড়লো। ওর নাম না দেখে লেখা, ওর বাপের নাম আর কি, ভিলেজ, সব কিছু সব শিখে গেছে। ওর ফেভারিট কালার কি, এভরিথিং সব কিছু ভালো। তো ছেলে বলে দিলে গর্ব করার কিছুই নেই। এখন এই তো নিচে গেলে এখন কোথায় কি, এখন অনেক দূরে এগিয়ে যাক, এটাই আল্লাহর কাছে সবসময় দোয়া করি। তো এমনিতে তো হাফেজ লাইনে দেওয়ার ইচ্ছা আছে, যতই যে ভালো নম্বর তুলুক, মেন হচ্ছে ইসলাম শিক্ষা, যার মধ্যে ইসলাম শিক্ষা থাকবে সেও গর্ব করলে চলবে না, কোনো জিনিসে গর্বটাই চলে না। তো আমরা করি না, এর বাবা তো একদমই বলে না। আমরা যখনই বন্ধুবান্ধব বা কোনো জায়গায় কোনো কিছু হলে কথালে উঠলে তখনই বলি, তাছাড়া কোনো কথা ছেলে বলে দিলে বলি না। আর আমার ছেলের মার্কস কার্ড দিয়েছিল, এখন তো নিয়ে এলেছে, অবশ্যই আমি এটা রেখেও দিয়েছি ফটো তুলে। তো একবারই ফাইনাল হোক, আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার ইউটিউব চ্যানেলে। আর আমার ইউটিউবের ভিডিও যে আমার বাইরের এরা দেখে, বা ইউটিউব সদস্য, তারা আমার অনেক আত্মীয় স্বজন আছে, সবাই দেখে, অনেকে দেখে, আমার বান্ধবীরাও দেখে। তো প্রথম এক্সামেতে ও পুরো 100 100 তুলতে হবে, তার জায়গায় 98 তুলেছে। তো ওই জন্যে আরও আর কি ম্যাডামরা বললো ভালো তুলেছে, আরও পারবে। তো এমনিতেই এক্সামে যদি 200 তুলতে পারে ব্যাস পাস। এবার বাকি ওর ওপরে যদি আরও ভালো নম্বর তোলে, তাহলে আরও তো কি ফার্স্ট সেকেন্ড হবে। তো দেখা যাক কী হবে। আমি চাই না যে আমার ছেলেকে ফার্স্ট করবো, সেকেন্ড করব। ওর বাবা, আমি এটাই বলি যে এটা তো খেলা না যে ফার্স্ট সেকেন্ড হবে প্রতিযোগিতা।
তো যাই হোক, প্রতিযোগিতা বলছিলাম যে প্রাইজ পাবে এরকম তো কিছু বিষয় নয়। আর অনেক কথাই বলে ফেললাম। ভালো পড়াশোনা করলে আর একটু ভালো নম্বর তুললেই হবে, এইটুকুনি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে একটা